টাটকা জিনিস কেনার জন্য তুমি ফলের দোকানে গিয়েছো। খেয়াল করলে যে তোমার সামনে একজন মানুষ 5টি আপেল ও 4টি কমলা $10 দিয়ে কিনল। তুমি 5টি আপেল ও 5টি কমলা কিনলে $11 দিয়ে। একটি আপেল এবং কমলার দাম কি আমরা এই তথ্যগুলো ব্যবহার করে দ্বিচলক বিশিষ্ট একঘাত সমীকরণ জোটের মাধ্যমে বের করতে পারবো? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কিভাবে পারবো, যদি না হয় তাহলে কেন নয়? তো আমরা এটা বের করতে চাচ্ছি যে একটি আপেল এবং একটি কমলার দাম কত। তো আমি আপেলের জন্য এ ব্যবহার করতে পারি, কিন্তু আমি কমলার জন্য ও ব্যবহার করতে চাচ্ছি না, কারণ ও দেখতে প্রায় শূন্যর মতো। তো আমি শুধু এখানে আপেলের জন্য এক্স ধরবো এবং ধরা যাক এক্স সমান আপেলের মূল্য এবং ওয়াই হলো কমলার মূল্যের সমান। এখন দেখা যাক আমাদের লাইনের সামনের ওই মানুষটির ক্ষেত্রে কি ঘটেছিল। তারা 5টি আপেল কিনেছিল, তাহলে তারা আপেলের জন্য কত খরচ করলো? বেশ, তারা 5টি আপেলের প্রত্যেকটি $X দিয়ে কিনেছে। তো তারা 5টি আপেলে $5X খরচ করেছে এবং তারা 4টি কমলা কিনেছিল। তারা প্রতিটি কমলা $Y 4টি কমলা কিনেছিল। তো তারা কমলার জন্য $4Y খরচ করলো। তো তারা মোট খরচ করলো 5X যোগ 4Y এবং তাদের মোট খরচ হয়েছে $10। এটা হলো $10 সমান। এখন তোমার পালা। তো তুমি আমাদের সামনের ক্রেতার মতো 5টি আপেল কিনলে এবং তোমার প্রতি আপেলের জন্য X খরচ হলো। তো তুমি প্রতি আপেলের দাম হিসেবে 5টি আপেলের দাম নেবে এবং এরপর তুমি কমলা কিনলে। তো তুমি প্রতি কমলার দাম হিসেবে 5টি কমলার দাম নেবে, যা হলো Y। তো এটা হলো কমলার জন্য তোমার ব্যয়। সংক্ষেপে এই হলো তোমার আপেল আর কমলার খরচ এবং তাদের মতে এটা হলো $11। তো আমরা কি এখন X আর Y এর পার্থক্য করতে পারবো? এবং দেখে মনে হচ্ছে পারবো। এখানকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দুই সমীকরণের X ও Y এর অনুপাত ভিন্ন। তো আমরা এখান থেকে কিছু তথ্য পাচ্ছি। যদি দুই অনুপাতই এখানে সমান হতো, যদি এখানেও 5X যোগ 4Y হতো এবং আমাদের ভিন্ন সংখ্যা আসতো, তাহলে আমরা সত্যি বিপদে পড়তাম, কারণ আমরা একই বিষয়গুলোই এনেছি। কিন্তু ভালো দিক হচ্ছে আমরা ভিন্ন সমাহার পেয়েছি এখানে। এখন নিঃসন্দেহে যে জিনিসটি প্রথমে আমার সামনে এসেছে তা হলো আমার এখানে একটি 5X আছে এবং এখানেও আমার একটি 5X আছে। তো যদি আমি এই 5X কে ওই 5X দ্বারা বিয়োগ করতে পারি, তাহলে আমি সব X বিষয়টিকে বাদ দিতে পারবো। তো আমি যা করব তা হলো নিচের সমীকরণটিকে ঋণাত্মক 1 দ্বারা গুণ। তো এটা দাঁড়াবে ঋণাত্মক 5X যোগ ঋণাত্মক 5Y সমান ঋণাত্মক 11 এবং আমি তারপর এই দুটো সমীকরণকেই যোগ করব নিঃসন্দেহে। তাহলে বাম পক্ষে আমার আছে 5X বিয়োগ 5X। বেশ, তারা বাদ হয়ে গেল এবং তারপর আমার আছে 4Y বিয়োগ 5Y। বেশ, এটা হলো ঋণাত্মক Y এবং এটা হবে 10 বিয়োগ 11, যা দাঁড়ায় ঋণাত্মক 1। এরপর যদি আমরা উভয় পক্ষকে ঋণাত্মক 1 দ্বারা গুণ কিংবা ভাগ করি, তাহলে আমরা পাবো Y সমান 1। তো আমরা এভাবে কমলার দাম বের করতে পারি। প্রতিটি কমলার দাম $1। তো এটা সমান $1। এবার দেখা যাক আপেলের দাম কত। এখন আমরা এর যে কোনো একটি সমীকরণে ফেরত যেতে পারি। আমরা প্রথমটায় যাব। তো 5 গুণ আমাদের লাইনের আগের মানুষটির কাছে যাওয়া যাক। তার প্রতিটি আপেল $X হিসেবে 5টি আপেল কিনেছে, সেই সাথে 4টি কমলা প্রতিটি $1 করে এবং তারা সর্বমোট $10 খরচ করেছিল। তো এটা অবশ্যই 4 এবং আমরা পেলাম। বেশ, 4 গুণ 1 বিয়োগ 4, তারা বাদ হয়ে গেল। আমরা শুধুমাত্র বাম পক্ষে 5X পেয়েছি
এবং ডান পক্ষে আমরা পেলাম 10 বিয়োগ 4, যা দাঁড়ালো 6। এবং আমরা x কে সমাধান করার জন্য উভয় পক্ষে 6 দ্বারা ভাগ করতে পারি। ওহ, দুঃখিত, আমরা x কে সমাধান করার জন্য উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করতে পারি। 6 দিয়ে ভাগ করলে কিছুই হতো না, আমরা 5 ভাগ 6x পেতাম। আমরা শুধু x এর মান চাচ্ছি এখানে, তো উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করে আমরা পাই x সমান $6/5, অথবা বলা যেতে পারে x সমান 6/5, যা 1 5 ভাগের 1 সমান, যা $1.20 সমান। তো প্রতি কমলার দাম $1 এবং আপেল $1.20। তো আমরা প্রদত্ত তথ্য ব্যবহার করে কমলা ও আপেলের দাম বের করে ফেললাম।